চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে স্থাপন করা হয়েছে র্যাব ও পুলিশের আলাদা দুটি ক্যাম্প, জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, অভিযানে শীর্ষ সন্ত্রাসীরা আটক না হলেও তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। আর র্যাব ৭ অধিনায়ক জানান, অভিযানের পর থানায় দায়ের করা হয়েছে ৩টি মামলা। এর আগে সোমবার ভোরে জঙ্গল সলিমপুরে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ২২ জনকে। এখন জঙ্গল সলিমপুর এলাকায় ছিন্নমূল এবং আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ বন্ধ করা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে 2টি অস্থায়ী ক্যাম্প, পুলিশ ক্যাম্প, র্যাব এবং পুলিশের যৌথ উদ্যোগে আমাদের পরিচালিত হচ্ছে। কয়েকটা প্রচেষ্টার করার পরে এইবার আমরা প্রথমবারের মতো কিন্তু ওই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি। স্টেপ 1-এ আমরা সম্পূর্ণভাবে সফল হয়েছি। যার বা যাদের ভয়ে কেউ 20 বছর ধরে যেতে পারেনি, তারা সবাই এখন এলাকা ছাড়া আছে।